হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো কালকে রাত্রে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি। বিরিয়ানি বলতেই সবার প্রথমে কিন্তু আমাদের চিকেন অথবা মটন বিরিয়ানির কথাই মাথায় আসে। তবে না, আমার বিরিয়ানিটা চিকেন বা মটন দিয়ে ছিল না, এটা ছিল ভেজ বিরিয়ানি। বিরিয়ানিটা আমি ছোট একটা ডেচকিতে দমে বসিয়েছিলাম, কারণ শাশুড়ি মা এবং শ্বশুরমশাই বাড়ি নেই। আমরা শুধু দুজনেই বিরিয়ানিটা খাবো, তাই অল্প করেই করেছি। ঢাকনার চারপাশে যে আটা দিয়ে মুখটা বন্ধ করেছিলাম, সেই আটাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। বিরিয়ানি খেতে কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি। বরমশাইয়ের অবশ্য চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দের, তবে আমার চিকেন, মটন, ডিম, আলু আর আজকে যে বিরিয়ানিটা বানিয়েছি সেটাও খুব পছন্দের। বিরিয়ানিটা আমি একদম সিম্পল করেছি, যেহেতু রাত্রে খাবো আর রাত্রে আমাদের ডিনার করতে করতে 11:30 12টা তো বেজেই যায়। সেই জন্য বিরিয়ানিটা রিচ করিনি, একদম হালকা করেছি। এটা খেলে কিন্তু শরীর খারাপ করবে না। চলো এবার তোমাদেরকে দেখাই এটা কিসের বিরিয়ানি। ভিডিওটা এডিট করার সময়ও বিরিয়ানি দেখে আমার জিভে জল চলে আসছিল। এটা ছিল এঁচোড়ের বিরিয়ানি। অনেকেই শুনে হয়তো ভাববে এঁচোড়ের বিরিয়ানি। হ্যাঁ, এঁচোড়ের বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা ননভেজ খায় না তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। আমি বিরিয়ানিটা এঁচোড় আর আলু দিয়ে বানিয়েছি, তবে শুধু এঁচোড় দিয়েও বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বরমশাইয়ের আবার আলু ছাড়া হবে না।